स्वामी नाम जुगाए सही तरे कल कलेश सब नाशो सुख पावे सब दुख हरे ऐसा नामे अपार कोई मेहर करी जैसे कृपा कर धन धन गुरु। সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ ব্লগটা ঠাকুরঘর থেকেই করছি। ঘুম থেকে উঠে আমার যেসব বাসি কাজ স্নান করার আগে থাকে, পুরো বাড়িটা ডান্ডা মারা হয়ে গেছে, পোছা মেরে নিয়েছি। স্নান করে ঠাকুরঘরে প্রার্থনাও শেষ হয়ে গেল। এবার আজ বুধবার, তাই বৃহস্পতিবারের কাজগুলো করে রাখি, কারণ বৃহস্পতিবারে সেই 4:42-এ তো প্রার্থনা ধরতে হয়। তার আগে তো উঠে সম্ভব না, তাহলে আমাকে 2-2:30টায় উঠতে হবে। যাই হোক, আমি স্নান টান সারিয়ে রাখি। বেলায় বিকেলে ও সন্ধ্যেবেলাও হবে না, তাই এখন ওদের স্নান করাবো, তাই ওই চন্দনটা ঘষে নিলাম। এবার ওদের স্নান টান করিয়ে, গত বৃহস্পতিবারে তো আমি পুজো করতে পারিনি। যাই হোক, আজকে সব ভালো করে পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে আমি ঠাকুরঘর থেকে বেরোবো। যাই হোক, এখান থেকে আমি শুরু করলাম আজকের ব্লগটা। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের যা ব্লগ হবে তোমরা সঙ্গে থাকবে এবং পুরোটা দেখবে, ঠিক আছে? চা দিয়ে একটুখানি লুচি মতন করে খেলাম। লুচি আটা মাখা ছিল, একটু নুন দিয়ে করে, কারণ আমরা তিনজনেই একটুখানি, আমাকে তো বলেছে অনেকগুলো টেস্টের জন্য, আবার 1 মাস হয়ে গেছে ডক্টরকে দেখানোর জন্য। ভিটামিন D3, ইউরিক অ্যাসিড, তারপরে থাইরয়েড। আমাকে আর মেয়েদেরগুলো করলাম ভিটামিন D3, ওদেরও দিয়েছে একটু, তা সেই একটু একেবারে আজকে করে নিলাম। তা কিছু হলেই আমরা একটু ডাক্তারকে একটু দেখিয়ে নিই, কারণ বড় কিছু রোগ এড়িয়ে যাওয়ার আগে আমার মনে হয় ডক্টরকে দেখিয়ে নেওয়াই ভালো। যাই হোক, তা আজকে সকাল সকাল ওই জন্য রক্ত বাড়ি থেকে নিয়ে সবাই তিনজনেই আমরা দিলাম। এখন এই চা দিয়ে একটু আটা মাখা ছিল, একটু নুন আর একটুখানি ওই রিফাইন তেল মিশিয়ে একটু করে খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, প্রেশারের ওষুধটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন এই দুটো জলের বোতল খালি হয়ে গেছে, একটু খালি করে দিলাম, ওগুলো দিয়ে আসবো, আবার জল দিয়ে যাবে, কারণ এখন এই কেনা জলটাই খাচ্ছি। আর সকালে স্নান করেছি, চুলটা এখনও খুলতেই পারিনি, দেখো চুলটা পুরো ভেজা, কারণ বুধবার ঠাকুরঘরে কাজ করছিলাম। বুধবার ঠাকুরঘরে অনেক কাজ ছিল বলে সেই দেখো দেখাচ্ছি তোমাদের। জলগুলো নিয়ে যাই, জায়গায় রেখে দেখি। কালকে বাজার করেছে সেই আলু, পটল, কুমড়ো, এইগুলো, তো সেইগুলো দেখি কি করি। একেবারে এই সব ঘুম থেকে উঠে এই একটু কী রান্না করব, কি খাবো, একটা চিন্তা হয়ে যায়। গরম যা পড়েছে, পেরে উঠছি না। আর বুধবার আজকে, গত বুধবার বাড়ি থেকে যেমন জামাই ষষ্ঠী ছিল, সেদিনও খুব তাড়া ছিল, আজকেও এবং ময়লা নিতে এসছে। আমি আবার রোজ ময়লা দিই না, কারণ রোজ এত কোথায় জমবে আনাজ তরকারি খোলা যে রোজ ময়লা দিতে হবে। যাই হোক, এই এখন এই বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে, কারণ এখন তো ফ্রিজের জল ছাড়া তো খাওয়াই যাচ্ছে না, তাই না? ফ্রিজের জল ছাড়া খাওয়াই যাচ্ছে না। স্নান করলে কি হবে, বুঝতে পারি না চুলটা খুলে কোথাও। দেখি, কালকে তো দেখলাম কাঁকরোল নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে। কী খায় মেয়েরা? দইও আছে, দই ছাড়া কালকে দই খাইনি, কিন্তু আজকে যা গরম পড়েছে, সকাল থেকে যা গরম লাগছে, দই না হলে চলবেই না।
ফ্রিজের জলগুলো ঢোকাচ্ছি। সংসারে কাজ যেন শেষই হয় না সকাল থেকে, যতই কেন করো না সংসারের কাজ যেন লেগেই থাকে, একটার পর একটা, একটার পর একটা। হ্যালো বন্ধুরা, একটু শুয়েছিলাম একটুখানি 10 মিনিট মতো। চালটা তো ভেজানোই আছে, ভাত বসিয়ে দিয়েছি। আর কি বাজার এনেছে চলো দেখাই। এক তরকারি ভাত যাই হোক করবো, কারণ ওরা যে মানে ওদের বলেছে একটুখানি করে ভাতটা কম করে খেতে। তো যাই হোক, আজের থেকে আরও চাল কমিয়ে নিলাম, সব চালটা বসায় নিই। আর এমনিও গরমে আর খাওয়া যাচ্ছে না, টক দইটা খেতে বলেছে রোজ। তো চলো তাহলে, বাজার কালকে এনেছে, কিন্তু কী কী এনেছে এর মধ্যে দেখায়। কী রান্না করবো ভালো লাগে না, এই রান্না আর যেন ভালো লাগে না। চলো দেখাই তবে। পাখার তলায় বসে আছি, তাও ঘাম হচ্ছে, এত ঘাম হচ্ছে কি বলবো বন্ধুরা, আর পারি না। প্রচণ্ড গরম, বৃষ্টি সব দিকে, মানে ফেসবুক খুললে চারদিকে বন্যা, আর আমাদের এখানে আর কোনো মানে বৃষ্টির নামগন্ধ নেই। আবার যখন আরম্ভ হবে তখন একভাবে আরম্ভ হবে। যাই হোক, প্রচণ্ড গরম, পারছি না আর। দেখি কি রান্না করি, কি রান্না করবো বলো, ভাল লাগে। মায়েদের হয় সমস্যা, কী করব, কী রান্না করব, কী খাবে, এ খাবে কি, ও খাবে কি, যেন ভালো লাগে না আর। কিছু সবজি কাটলাম, সবজি মানে একটু কাঁকরোলটা উচ্ছের মতন, করলার মতন একটু ভাজা ভাজা করলে ওরা খাবে। আর কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে বলে কুমড়ো আর আলু একটু তরকারি করবো, 5 ফোড়ন দিয়ে, দই আছে। আর কিছু করবো না, খাবে ওরা একটুখানি ভাত। যাই হোক বন্ধুরা, আজকের থেকে ভাতটা ওদের কমেই গেল। আর এমনি ওর বাবাও গরমে কম খায়, অসুবিধা নেই কিছু। তা দেখাই চলো কি আমি কাটলাম। ভাত উপর দিয়ে ভাতটা তুলেও রেখেছি, এবার রান্নায় চলে এসেছি। বেলা হয়ে গেলে আর রান্না করতে ইচ্ছে করে না। যাই হোক, কাঁকরোলটা ভেজে আলু আর কুমড়োর তরকারি, একটু 5 ফোড়ন দিয়ে, একটু আদা বাটা দেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দেবো। চলো রান্নাটা বসাই, কড়াই তেল গরম হয়ে গেছে, দেখাই চলো। ঘামছি দেখো, কি বলবে বলো, খুব গরম লাগছে। সকাল সকাল না রান্না করে নিলে ঝামেলাটা থাকে না। কি ঘামছি বাবা। দেখো বন্ধুরা, ঘামগুলো কেমন পড়ছে দেখেছো, টিনের তলা তো খুব গরম হয়। ওদের একটু কম করে ভাত খেতে বলেছে, তা ওই কম করেই ভাত দিয়েছি। আর এই তরকারিটা রয়েছে, আর এই দই, আর কিছু না। তরকারি খেয়ে নিই, কোটা দিয়ে, তারপরে ওর বাবা এখন আসবে না, বাবা আসলে আমি আর ওর বাবা খাবো।
আলু আর কুমড়োর তরকারি করেছি। আমার এসে গেছে, ওই জন্য ভাতটা বেড়ে নিলাম। কাঁকরোল ভাজা, ওই আলু কুমড়োর তরকারি আর এমনি খাওয়া। শুয়ে শুয়ে একটা জ্যাকপট বলে একটা বাংলা বই দেখছি। ডালে বড়াটা কালকে মানে বেটে রেখেছিলাম, কাল আর খাওয়া হয়নি, তো এখন একটু মুড়ি দিয়ে খাচ্ছি সন্ধ্যাবেলা টিফিন। সন্ধ্যাবেলা টিফিন লাগতো না, কিন্তু যেহেতু ওরা একটু কম যে ভাত খেয়েছে বা এখন থেকে খাবে, হয়তো টিফিন লাগতেও পারে। একটু কালো জিরে দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি, এটা মটরের ডাল, একটু কটা মানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। রাত্রেবেলা রুটি করব, আম আছে। নিয়ে এত বাটি নিয়ে দিয়ে দিই, হয়ে গেছে। এভাবেই দিনটা কেটে যায় বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গরমটা আবার পড়েছে, বৃষ্টি কবে হবে তার ঠিক নেই। আজ যে ব্লগটা তাহলে আমি এখানেই সন্ধ্যের টিফিন দিয়ে শেষ করছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আমার ভালো লাগবে। তাহলে এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, মধ্যে কটা বড়া দিয়ে দেবো। দেখেছিস না? হ্যাঁ। পরে আবার অন্য কোনো নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা।